শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইয়েরা, বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের পালনকর্তা। সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম মা আমেনার লাল মুরুর দুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবিতনক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন বক্তাদের মুখ থেকে বিভিন্ন বিষয়তে আলোচনা শুনলেন। আমি আপনার মনে করতে গেলে সবচাইতে দূরের মেহমান। সে রাত 4টার সময় নেপাল থেকে বেরিয়েছি। নেপালের কাছাকাছি আমার বাড়ি, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট। যেহেতু গত বছরের আগে আমি আপনাদের এখানে এসেছিলাম, আপনারা ভালো মন দিয়েছিলেন, আমি আপনাদের কিছু কথা বলে গিয়েছিলাম। আবার আজকে আল্লাহর দয়াতে আপনাদের ডাকে সাড়া দিয়ে এত বড় পথ জার্নি করে, বাসের সফর করে আপনার কাছে এসেছি। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রীর ওপরে তার স্বামী কি কি হক রাখে এবং একজন স্বামীর ওপরে তার স্ত্রী, যেমন একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে, তেমনি একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি হক রাখে। আজ না জানার কারণে আজ সংসারে আমাদের অশান্তি আর অশান্তি। কাউরির বউ তালাক হচ্ছে তো কাউরির আটকে আছে, কাউরির কেস চলছে তো কাউরির মাসে 3 বার করে খালি বিচারি বসছে। তার কারণটা কি? বউ এনে শান্তিতে নাই আমরা। প্রত্যেক বাড়িতে অশান্তির আগুন জ্বলছে। 50% বাড়ি এরকম পাওয়া যাবে যে বলছে আমার বউ ভালো না। একজন ছেলে বলছে আমার বউ ভালো না, একজন মেয়ে বলছে আমার স্বামী ভালো না। মেয়ে দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে, বলছে আমি স্বামী ভালো পাইনি। একজন ছেলে বউয়ের ওপরে দোষ চাপা দিচ্ছে, ও বলছে আমি বউ ভালো পাইনি। একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। কথাটা বুঝলেন তো? মহিলা বলছে যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর যখন আমি শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো ওয়ারি। নাটের গুরু হলো ওই, বদমাসের হাড্ডি হলো ওই, ওয়ারি ব্যবহার খারাপ, ওয়ারি চরিত্র খারাপ। তার চরিত্রের কারণে তখন শাশুড়ির সাথে বনেনি, আর আজ বৌমার সাথেও বনে না। ওই রকমই একজন ছেলে নিজের দোষ বুঝে না, একজন নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে। একজন স্ত্রী নিজের ভুল বুঝে না, দোষ চাপা দিচ্ছে স্বামীর ওপরে, আর ও মনে করছে আমি দুধের ধোয়া। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে খুব জটিল কিছু হাদিসের কোরআনের কথা বলে যাব, কিন্তু মানুষের মেজাজ 12টার উপরেই থাকে। 12টা পরে, যেরকম 40 বছর পরে মানুষের যৌবন ঢলে যায়, 40 साल के बाद जैसे जवानी ढल जाती है, उसी तरह भैया जब रात के 12 बज जाता है तो फिर जो है मुकर्रिरों की जवानी खत्म हो जाती है। বক্তব্যের যেটা যৌবন থাকে, জওয়ানি থাকে, সেটা শেষ হয়ে যায়। 2টা রাতে বসে বক্তব্য করা। তবে আপনারা যদি একটু মন দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ যা বুড়াও অনেক সময়তে কামাল দেখিয়ে দেয় নাকি? হ্যাঁ, বুড়াও অনেক সময়তে কামাল দেখিয়ে দেয়। তো বন্ধু আমার, আমি আপনাদের বলতেছিলাম
তাহলে একজন ছেলে আর একজন মেয়ে দুইজন মিলে সাংসারিক জীবনের গাড়ি চলে নাকি? সাংসারিক জীবনের গাড়ি একজন ছেলে আর একজন মেয়ে মিলে চলে। যেমন একটা মোটর সাইকেলে দুটো চাকা থাকে, একটা আগে আর একটা পিছনে, একটা আগের চাকা একটা পিছনের চাকা। আগকার চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে, প্রথমে ভঙ্গিমাতে ভালোভাবে বুঝালেন, তারপরে হাদিস দিয়ে বোঝাচ্ছে। হ্যাঁ, আগকার চাকা থাকে আর পিছনের চাকা যদি না থাকে চলবে? চলবে না। পিছনের আছে আর আগকারই নেই, চলবে? চলবে না। তাহলে আগকার চাকা জন্য পিছনের চাকার প্রয়োজন, তো পিছনের চাকার জন্য আগকার চাকার প্রয়োজন, মানে এক অপরকে ছাড়া চলতে পারবে না। ওই রকম আপনার আমার জীবন, একটা ছেলে স্ত্রী ছাড়া চলতে পারবে না, একজন স্ত্রী স্বামী ছাড়া চলতে পারবে না। তো যেমন বন্ধু, মোটর সাইকেলের আগকার চাকা হলো পুরুষ আর পিছনের চাকা হলো মহিলা। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ আগে চলবে, মহিলা তার অনুসরণ করে চলবে নাকি? তো আগকার চাকাটা যে রাস্তা দিয়ে যায় সেম টু সেম দেখবেন পিছনের চাকাটা ওইখান দিয়ে যায়। 1.5 হাত দূর দিয়ে চললে চলবে? ও যদি বলে আমি সামনে যাব না, আমি 1.5 হাত দূর দিয়ে যাব, চলবে গাড়ি? চলবে না। তো দুইজন, এবার আসুন, মোটর সাইকেলে যে দু চাক্কা দুটো থাকে, তো দুটো এক সমান না ছোট বড়? সমান সমান নাকি? একটা চাকা যদি আমি লাগিয়ে দিই ট্র্যাক্টরের আর একটা মোটর সাইকেলের, চলবে? আমি একটা চাকা লাগিয়ে দিলাম ট্র্যাক্টরের আর একটা মোটর সাইকেলের, চলবে? একটা মারুতি কারের একটা সাইকেলের, চলবে? চলবে না। তাহলে মারুতি কারেরই চাকা লাগবে, সাইকেলে সাইকেলেরই চাকা লাগবে, তো মোটর সাইকেলেরই চাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, যেমন ছেলে তেরকমই মেয়ে লাগবে, যেমন মেয়ে তেরকমই ছেলে লাগবে। আল্লাহ কি বলছেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। চোরের লেগে চুন্নি, সিধা ভাষায় যদি বুঝেন, একবারে ঠোস ভাষা। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, পেঁচড়ার জন্য পেঁচড়ি, বাইমানের জন্য বাইমাননি। খাবিস মানে কি? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছেন একজন খবিস ছেলের জন্য একজন খাবিসা মেয়ে লাগবে। যদি হয় তাহলে একরকম, দুজন একরকম, ও খবিস ও খবিসা, ও বদমাস ও বদমাস, কোনো দিক্কত নাই, দুজনা মিলে চলবে। ও বেনামাজি ও বেনামাজি, ছেলে বেনামাজি মেয়েও বেনামাজি, এক অপরকে বলবে না। কেন? ও নিজে তো ঠিক নেই। তো দুইজন যদি একরকম হয় ভাই, তাহলে কিন্তু গাড়ির চাকা যেমন দুটো একরকম হলে কোনো ব্যাপার নাই, চলবে। তো ওই রকমই ছেলে মেয়ে দুইজন যদি একরকম হয় তাহলে চলবে। খবিস শব্দের মানে বুঝেন তো? বদমাস। আপনারা পায়খানাতে ঢুকেন, পায়খানাতে ঢোকার সময় কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ তুমি আমাকে খবিস জিন জিন্নাত থেকে কি করো? রক্ষা করো, বাঁচিয়ে রাখো। তবে জিন জিন্নাত কি করে, শয়তান কি করে? মানুষের সাথে বদমাশি করে, মানুষকে কষ্ট দেয়, পেরেশান করে। এই জন্য খবিস বলে। একটা যদি তারপরও না বুঝেন, আপনাকে ভালোভাবে বুঝায়। আপনার বাড়িতে একটা মুরগিতে ডিম পেড়েছে, আর ওই মুরগির ডিমটা আপনার একটা ছোট বাচ্চা আছে, লিয়েছে, খালি লাট্টু খেলা করে হাতে এরকম করে চালাইছে। মা কইছে থুয়ে বেটা, থুয়ে বেটা, ভেঙে যাবে। এবার থুয়ে আসেনি, এবার এরকম করে লাফাইতে লাফাইতে আর একবার পট করে পড়ে ভেঙে গেছে। মা কি বলে, এই খব্বিস কি করলি রে? তোকে যে বললাম যে রেখাইতে তো রাখলি না, ডিমটা ভেঙে দিলি কেন? করলো বদমাসির কারণে কথা শব্দটা ব্যবহার হয়। কথা বলতে যে আর একটা কথা কিন্তু মনে পড়ে গেল। আচ্ছা, পায়খানা থেকে আপনারা যখন বের হন তখন কি দোয়া পড়েন? গুফরানাকা নাকি? তো এর মানে কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো আপনি পায়খানাতে করেছিলেন কি তাইলে? কিছু তো করেছেন, তার লাগি না আপনি ক্ষমা চাইলেন। আপনি পায়খানাতে ঢুকলেন, ভালো মানুষ, 15 মিনিট পায়খানার ভিতরে থাকলেন, বুঝার আছে না নাই কথাটা?
15 মিনিট পায়খানার ভিতরে থাকলেন, আর বের হওয়ার পরে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তো কি করেছিলেন? বাথরুমের ভিতরে চুরি করছেন, গাল দিয়েছেন, কি মদ খেয়েছেন, কি করলেন যে আপনি বের হওয়ার পরে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? বন্ধু আমার, সে কথা নয়। আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম বিযিকরিল্লাহ, তোমার ঠোঁট দুটো জানো সব সময় আল্লাহর জিকির করতে থাকে, জিকিরে যেন লড়তেই থাকে, সব সময় আল্লাহর জিকির করতে থাকে। এবার আপনি পায়খানাতে যখন চাপলেন, এমন এক পায়খানা যখন চাপ পেল, ওই সময় এমন একটা কষ্ট হয়, পেটে যন্ত্রণা হয়। ওই সময়তে 3 বিঘা জমি যদি আপনার বাবা লিখে দিতে চাহে তবে আপনি লিবেন না, আগে বলবেন আসছি। 3 বিঘা জমি যদি বাবা লিখে দিতে চায় আর পায়খানা চাপ পেয়ে যায়, লিখে লিবে আগে না আগে বলবে আমি আসছি আসছি। স্ত্রী যদি বলে বিরিয়ানি নিয়ে এসছি খেলাও, বলবে রাখ তোর বিরিয়ানি আগে যেতে দে। এত যন্ত্রণা হয়, অশান্তি হয় আমার বন্ধু। এবার পায়খানাতে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আপনার পেট থেকে সব আবর্জনা বেরিয়ে গেল, আপনার যন্ত্রণা শেষ হয়ে গেল, কষ্টমুক্ত হয়ে গেলেন। এবার কষ্টমুক্ত হলে কিছু খুশি শান্তি পেলে আল্লাহর প্রশংসা করতে হয়, হয় না? হয় না? আল্লাহর প্রশংসা করতে হয়। কিন্তু পায়খানাতে বসে আপনি আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন? পারেননি। এত বড় কষ্ট আপনার দূর হলো, আপনি শান্তি পেলেন। আজান হচ্ছে কানে শুনলেন, কিন্তু আপনি জবাব দিতে পারলেন না। 15 মিনিট সময় আল্লাহকে ভুলে বসে থাকতে হলো। এই জন্য নবীজি বলছেন পায়খানা থেকে বের হওয়ার পরে বলো গুফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ এত কষ্ট আমার দূর করলা, ওগো আল্লাহ আমি শান্তি পেলাম। আমি আল্লাহ 15 মিনিট ধরে তোমাকে ভুলে বসে থাকলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বন্ধু আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন খাবিস ছেলের জন্য একজন খাবিসা মেয়ে যদি হয়, তাহলে এরা দুজনা সমান সমান একরকম। যদি ওই এবার এক রকমই ওয়া তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে দরকার, নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে দরকার, নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে দরকার। দুইজন যদি দুরকম হয়ে যায়, ছেলে 5 ওয়াক্ত নামাজি, ই হলো মৌলভী সাহেব, আর স্ত্রী হলো কলেজ পড়া, স্ত্রী হয়ে গেছে কলেজ পড়া। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, টুপি মাথায় দিয়ে থাকছি, শরিয়তের উপরে চলছি, আর আমার বউকে ফজর ওয়াক্ত বলছি উঠো না গো, ফজরের সালাতটা আদায় করে নাও। বলছে তোমার গায়ে খুব গরম আছে, তুমি পড়ো গা, আমাকে ঠান্ডা লাগছে। এই কয়দিনটা যদি সত্যিকারী নামাজি হয়, কয়দিনটা একে সহ্য করবে? করবে? আপনি করবেন? কেউ করবেন না। তাহলে বুঝতে পারলেন যে দুইজন দুরকম যদি হয়, যেমন গাড়ির চাকা দুটা দুরকম হলে খালি টলমল টলমল করবে, আর একদিন পড়ে যাবে। স্বামী স্ত্রী দুইজন যদি একরকম না হয়, এই সংসারে সব সময় টলমল লেগে থাকবে, আর একদিন কেস হবে, মোকদ্দমা হবে, আর না হলে তালাক হবে। এজন্য দুই ছেলে মেয়ে দুইজন একরকম হওয়া দরকার, যেমন গাড়ির দুটো চাকা একরকম হওয়া দরকার। বন্ধু আমার, এবার আগে চলি একটু। অশান্তির কারণগুলো আপনাকে আমি বলছি। আপনি পাকিটে আপনার টাকা হয়েছে, আপনার পাকিটে টাকা হয়েছে, এবার একটা আপনি গাড়ি লিব মনে ভাবছেন, বন্ধুদের সামনে বলছেন যে ভাই একটা গাড়ি লিব জি। কইছে কোন গাড়ি লিবে? তাই তো কোন গাড়ি লিব? তো বলো যেটা বলবে ভালো হবে বলো। কইছে এক কাজ করো, গেলেমারটা এখন ভালোই চলছে মার্কেটে, গেলেমারটা নিয়ে নাও। আপনাদের দিকে এর নাম কয়টা? আপনাদের দিকে গেলেমারের নাম কয়টা? একটাই, আমাদের দিকে দুটো। কেউ বলে গেলে মার, আর কেউ বলে গেল হার। গেলে মার কে বলে? বেটার বাপ যে ডিমান্ডে পায়, তখন ও বলে যে বেটা বাজার যাবি, সেলফ মার। তারা আছে বেটা স্পিরিট মার, আগা দিকে বকরি বেটা বেরেক মার, নাম থুইলে গেলে মার। আর বেটির বাপ জমি বিক্রি করে দেয়, গালে হাত দিয়ে বলে 3 কাঠা গেল হার।
এলাকার নাম হলো ওদিকে দুটো। আমার বন্ধু, আমার ভাই জানেরা, আপনাকে বলি, आजकल पढ़ लिख के आए तो कहलाए हीरो। अरे पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्म हुनर में छह मगर जीरो। पढ़ लिख के आए तो कहलाए हीरो, इल्म हुनर में है मगर जीरो। अरे करता नहीं है बड़ों को सलाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। लड़का है हीरो घर है ना बाड़ी, लड़का है हीरो घर है ना बाड़ी। न्यू मॉडल के मांगे एक ग्लैमर गाड़ी, लड़का है हीरो घर है ना बाड़ी। अरे न्यू मॉडल के मांगे ग्लैमर गाड़ी। अरे ऊपर से लगता है सिंदूर आम, हाय रे बेलगाम, हाय रे बेलगाम। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলতে আছি, এবার আপনার মনে ইচ্ছা জেগেছে, পাকিটে টাকা হয়েছে, আপনি গাড়ি নিব মনে করলেন, আপনার বন্ধু বলল চলে যাও পাকুড়ে, অমুক শোরুমে ভালো ভালো গাড়ি আছে, গাড়ির কালারও খুব সুন্দর, গাড়ির ম্যালেজও খুব ভালো, গাড়ির ডিজাইন খুব পছন্দ, একটা গাড়ি নিয়ে দাও। এবার আপনি গাড়ি কিনে নিলেন, আর কিনে নেওয়ার পরে গাড়ি নিয়ে বেরিয়েছেন, 60-55 স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন, 60-55 স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আগা দিকে দেখছেন এত দূরে একটা বাচ্চা, 8-9 মাসের বাচ্চা হামা গুড়ি দিয়ে চলে এসছে। তো কি করবেন? এবার ব্রেক করতে হবে। ব্রেক করলেন যে বাচ্চাটা না হলে চাপা পড়বে, কিন্তু হ্যান্ড সমাতে আপনার গাড়ির ব্রেক লাগলো না, আপনার গাড়ির ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন হলো অ্যাক্সিডেন্টটা? তার কারণ হলো ব্রেক নিজের কর্তব্য পালন করলো না। ব্রেকের কর্তব্য যেটা, যে গাড়িকে দাঁড় করে দেওয়া, আর এই জন্য তাকে গাড়িতে লাগানো হয়েছে, কিন্তু ও নিজের দায়িত্ব পালন করলো না। ওই রকমই আজ সংসারে অশান্তির কারণ হলো মহিলার যেগুলো কর্তব্য আছে, মহিলা কর্তব্য পালন করে না। মহিলার যে কর্তব্য আছে, মহিলা কর্তব্য পালন করে না। এবার গাড়ি খুব ভালো, নতুন গাড়ি, গাড়িতে কোনো সমস্যা নাই, প্রবলেম নেই, কিন্তু যে গাড়ি কিনেছে লোকটা জীবনে ড্রাইভ করেনি, জীবনে ড্রাইভ করেনি। ই দেখা দেখা হলো ড্রাইভার, ও মনে ভেবেছে যে গাড়ি না গাড়ির পিঠে চাপবো, হ্যান্ডেল ধরে নেব, ভুম করে উড়ে চলে যাব। যেমন বর্তমানের যুবক কবুলের মানেই বুঝেনি, ইয়া মাসারা সবাবে মানিস তাতা আমিন কোমল বাদ ফালিয়াতা জাওয়াদের মানে বুঝেনি, বিয়ে করে বসে আছে। হ্যাঁ, কবুল শব্দের মানে যদি বুঝতো, খোদার কসম করে বলছি, শ্বশুরের দেওয়া খাটে মাইঝাতে ধুলাতে শুতে হলে ঘুমাইতো, কিন্তু শ্বশুরের দেওয়া খাটে জীবনও ঘুমাইতো না। কবুল শব্দের মানে যদি বুঝতো, শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না খেত না, শ্বশুরের দেওয়া কম্বল গায়ে দিত না। আল্লাহ রে আল্লাহ, কি যুগ আইলো ভাই, সব কিছু দিতে হয়। আপনাদের এদিকের কি অবস্থা জানি না, কিন্তু আমাদের এলাকার অবস্থা জানেন, একটা খুরপা পর্যন্ত দিতে হয়। ওর বাড়িতে একটা কাচ্চা যে লাগবে খাসির জন্য ঘাস কাটতে, ওখানটাও দেয়। আমার পড়োশিতে একটা লোক বলছে সব দিয়ে দিলাম ভাই, দেখছি যে ওর কোন কালে লাতালাতিন হবে, আর একটা পায়খানার পট শুদ্ধ দিয়েছে। হ্যাঁ, একটা পায়খানার পট কোন কালে লাতিন হবে তার জন্য দিয়েছে। বলছি যে ভাই সব দিয়ে দিলেন? বলছে হ্যাঁ ভাই সব দিয়ে দিয়েছি। বলছি না, একটা জিনিস থেকে গেছে। বলছি কি? বলছে আরে জানো যে এই গোলামকে কিনতে হয়েছে, তোমার কি না গোলাম এটা? কেন? একে উল্টা মোহর 1.5 লাখ তুমি দিয়েছো। হ্যাঁ, তারপরে ওর শোয়ার খাট দিলা, ল্যাপ গায়ে দেওয়া দিলা, বিছানা দিলা, বালিশ দিলা, ধানও সাথে লিয়া রান্না করা হাঁড়ি দিলা, চা খাওয়ার কাপ দিলা, হ্যাঁ, খাসির ঘাস কাটার জন্য কাইচে দিলা, আর ওর বাচ্চার পায়খানা করার পট দিলা। সবই যখন দিতে হলো, তারপরে বছরে 2 বার যদি কাপড় না দেয় ঈদে, তাও হবে না। তো প্রত্যেক বছর 2 সেট করে কাপড় দিলে তো, এই কাপড় একবার দিলে তো 7 বছর পরবে, তাহলে ওয়ারি তোমারই কাপড়ই পরবে। সবই যখন দিলা ভাই, কিন্তু একটা জিনিস থেকে গেছে। কিছু কি জি ভাই? বলছি ওটা সব থেকে বেশি জরুরি, যেটা ও নিজেও কিনতে পারবে না। যখন আর কোনো মুরুদি নাই,
তাহলে পারে তোমাকে কাফনের কাপড়টাও অ্যাডভান্সে এখনই দিয়ে দেওয়া দরকার ছিল। কাপড় কেন ও মরবে না? যখন ওর সবই দিতে হলো তো কাফনের কাপড়টা কেন দিবেন না ভাই? কাফনের কাপড়টা অ্যাডভান্সে দিয়ে দেওয়া দরকার ছিল। লেরে গোলাম, তোর যখন মুরদি নাই, এ বাবু, আরে ই জওয়ানি अल्लाह का दी हल कीमती दौलत बा, एकर कीमत के हु ना अदा कर सकेला। और तू कैसन जवान बड़ा के लाख 1.5 लाख रुपया में बेचा तारा अपन जवानी थी। धिक्कार বার तो हाथ जवानी पर ছি, কেমন জৈবন তোমার গো, যে 1 লাখ 1.5 লাখ টাকাতে তুমি কার কাছে বিকো? হ্যাঁ, গরুর বাজারে গরুর বিকে দাম লাগে, ওরকম দাম লাগছে 3 লাখ, 3.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। যুবক কবুলের মানে বুঝেনি। অজ্ঞ ড্রাইভার, যেমন একটা অজ্ঞ ড্রাইভার, ওকে গাড়িতে চেপে গেলে, ওই যে উদাহরণটা দিছিলাম, গাড়িতে চেপে গেছে আর গাড়ির সেলফ দিয়ে দিয়েছে, আর কতখানি কালাস ছাড়তে হবে জানে না, একবারই গোটাই ঘুরিয়ে দিয়েছে। বলেন তো গাড়ি নাগালে থাকবেন, ওকে ফেলে দিয়ে পালাবে? ফেলে দিয়ে পালাবে। গিয়ার কিভাবে চেঞ্জ করতে হবে জীবনও জানে না, একবারই 3 গিয়ারে ফাঁসিয়ে দিয়ে উল্টে পড়ে গেছে। ওই রকমই আজকের বর্তমানের যুবকেরা, আমার ভাইয়েরা কি করছে, বিয়ের মানে বুঝেনি। কবুলের মানে হলো এই মহিলার আজ থেকে এর খাওয়া পরা যা কিছু লাগবে সব কিছু থাকা, যা লাগবে ওষুধ বড়ি সব কিছু, ফল কথা, আজ থেকে বাবা ভাই দায়িত্ব মুক্ত, আজ থেকে আমি আর দায়িত্ববান, আমি আর জীবনের সব কিছু কবুল করলাম। এর নাম হলো কবুল। এটা লয় যে কাজের সময় ও খাটিয়ে নিবে আর ও অসুখে যেত শ্বশুরকে ফোন করেছে, আব্বা কি বাজান না, তো সেরি না কদিন থেকে একটু না পারা হয়ে থাকছে, তো একটু আইসে লিয়ে যেতে। কাজের বেলায় তুমি, চিকিৎসার বেলায় সেরিনের বাপ। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সমাজে আজ আপনার দাম নাই। আপনার বউ আপনাকে যেমন গাড়ি চালাতে না জেনে গাড়িতে চাপলে গাড়ি আপনাকে ফেলে দেবে, আপনাকে ইজ্জত করে বহন করবে না, ওই রকমই আপনার স্ত্রী আপনাকে আজ ইজ্জত সম্মান দেয় না। আর আপনি আমি আজ কি বলবো, ওরে আল্লাহ, झाड़ू पोछा करब नाही माजब बरतनवा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी। किस लठी आइल बिया राजा जी सवारदा, गोड़वा में दर्द हमर तानी का दबाईदा, नहीं तो बिछाइब हम अलग बिछनवा, दहेज दे के किनले बानी तोहरा के भड़वा, दहेज दे के किनले बानी। তাহলে একজন ছেলেকে বুঝতে হবে বিয়ের মর্ম, আর একজন মেয়েকে বুঝতে হবে কবুলের মানে। এই যা কবুল যে করে, তো ওকে ওর দায়িত্ব বুঝতে হবে, ছেলেকে তার দায়িত্ব বুঝতে হবে। তাহলে নিজ নিজ যখন কর্তব্য পালন করব, গাড়ি যদি ও নিজের কর্তব্য পালন করে, ঠিক মতন ব্রেক লাগে, ঠিক মতন গিয়ার লাগে, তাহলে অসুবিধা হবে না। কিন্তু গাড়ি কেনার পরে যদি গাড়িকেই ডুইতে হয়, মানে এমন গাড়ি যে পাংচারে 2 দিনও হয় না, টায়ার ফেটে দিচ্ছে, ওকে টানতে টানতে নিয়ে যা, আমি গাড়ি কিনলাম আরামের জন্য, যে আমি হাঁটতে হাঁটতে পেরেশান হয়ে যাচ্ছি, তা আমি আরাম করব, কিন্তু এমন গাড়ি ভাগ্যে জুটেছে যে আমাকে গাড়িকে নিজেও হাঁটতে হয় আর গাড়িকেও ঠেলতে হয়, তাহলে কষ্ট বেড়ে গেল কিনা। স্ত্রী আনার বাড়িতে মানে কি, আল্লাহ বলছেন লেতাসকুনু ইলাইহা, ওতে থেকে তুমি আরাম নিবে, তৃপ্তি অর্জন করবে, শান্তি পাবে। কিন্তু বউ আনার পরে যদি বাড়িতে অশান্তি হয়, তাহলে তো ওই কথাই হলো, খালি পায়ে চলা ভালো কষা জুতা যার, বিদেশে থাকা ভালো দুষ্ট নারী যার। মানুষ জুতো পায়ে কেন পরে? পাকে কষ্ট থেকে বাঁচাবার জন্য, যে কাঁটা ঢুকে যাবে, কিন্তু কাঁটা কখন ঢুকবে না ঢুকবে জানি না, তার আগে এত কষার জুতা যে ছাল তুলে নিচ্ছে, তাহলে খালি পায়ে হাঁটা ভালো। বউ আনার মানে কি, বাড়িতে শান্তি পাবো, কাজ করে আসলে বাড়িতে এসে শান্তি পাবো, কষ্ট হলে বউ আমার কি করবে, আরাম দিবে আমাকে। কিন্তু বউ আনার পরে আমি শান্তিতে নাই, কিসের কারণে? আসেন তাহলে, সংসার যদি সুখী টানতে চাহেন, সুখে যদি আপনি আমি জীবন যাপন করতে চাই, তাহলে পারে একজন পুরুষের কর্তব্য কয়টা?
আর একজন মহিলার কাজ কয়টা? ভালো করে এবার ধ্যান দেন, আল্লাহ রসুল কি কি বলছেন ভালো করে শোনেন। আমার মা বোনেরা, আপনার কাজ হলো 6টা, আপনার কাজ হলো 3টে। একজন পুরুষের কাজ হলো 3টে, আর একজন মহিলার কাজ হলো 6টা। 9টা কথা। মহিলা স্বামীর ওপরে 4টা হক রাখে, এবং স্বামী স্ত্রীর ওপরে 6টা হক বলে চলে, যে 6টা হক রাখে। তার মধ্যে 1 নম্বর কর্তব্য মহিলাকে যেটা করতে হবে, ভালো করে মা বোন শুনেলেন। প্রথম হক আপনার উপরে আপনার স্বামীর, কারণ গাড়ি ও কিনেছে, এবার ও গাড়ি তার থেকে ও আরাম লিবে। আপনাকে মোহরানা দিয়ে কিনে নিয়ে এসেছে, আপনার কাছ থেকে ও শান্তি পাবে, আরাম পাবে। তাহলে প্রথম হক হলো স্বামীর খিদমত। প্রথম হক হলো স্বামীর খিদমত। হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজ বিশেষে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজের শেষে আমার ফুফু নবীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমন সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে বললেন, ও মহিলা, তোমার স্বামী আছে বলো। আমার ফুফু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ হুজুর, আমার স্বামী আছে। আল্লাহর নবী হাসান বিন মোহসিনের ফুফুকে বলছেন, ও মহিলা, বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর সাথে আমি কেমন ব্যবহার করি, কতটা খেদমত করি, আপনি শোনেন। আমি যতক্ষণ আজিজ না হয়ে যায়, আমি ও যতক্ষণ ক্লান্তি না হয়ে যায়, जब तक मैं आजीज ना हो जाऊं तब तक मैं अपने शौहर के खिदमत करती हूँ। আমার স্বামীর খিদমত করতে করতে আমি আজিজ হয়ে যাই, আমি থকে যাই। আল্লাহর নবী এই কথা শোনার পরে বলছেন, হ্যাঁ ও হাসান বিন মোহসিনের ফুফু, শোনো, কেন শুনে লাও, ফানজরি আইনা আনতে মিনহু। তুমি কথাটা একবার ভালো করে ইয়াদ করো। তুমি বলছো তোমার স্বামীর খেদমত তুমি করো, এত করো আজিজ হয়ে যাও, কিন্তু একবার চিন্তা করেছো তুমি যে খেদমতটা করো, এই খেদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খেদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খেদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা। কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। প্রথম হক। থাক গাইলা লোক, এত জলদি খাসতে গেলেন গো, রাতও হয়েছে, কি বলবো। भूलिया न हमरी बतिया के, भूलिया न हमरी बतिया के, रखिया ख्याल जी, भूलिया न हमरी बतिया के, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तो पंजगाना नमाज जी, भूलिया न हमरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखिया तो, उसवातुन हसना का दिल में रखिया जोस्ते जो, ऐसा न आइडियल देहलस हमके, ऐसा न आइडियल देहलस हमके, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तो पंजगाना नमाज जी, भूलिया न हमरी बतिया के। प्रथम हक, আপনার স্বামীর আপনার উপরে স্বামীর খিদমত করতে হবে, কারণ ও আপনাকে নিয়ে এসছে খিদমতের লেগে, হক রাখে আপনার উপরে। 2 নাম্বার, স্বামীর ফরমা বরদারি, আনুগত্য করা, কথা মতো চলা। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করতে গিয়ে 3খানা কথা বললেন। ভালো মহিলা কারা? ও মা বোন আমার ভালো করে শোনেন, আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করতে গিয়ে 1 নম্বরে বললেন, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হয়ে যাবে। जब उसके शौहर उसे देखे तो खुश हो जाए। নবী বলছেন ভালো মহিলার
মধ্যে তিনখানা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, তার স্বামী তাকে দেখলেই খুশি হয়ে যাবে, আনন্দিত হবে। আচ্ছা, স্বামী দেখলে কিভাবে খুশি হয়? দুই একটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, মা বোন আছে মনে হয়, দেখিয়ে দিচ্ছি। সকালে কাজে গেছে, দিনমান হাঁটতে হাঁটতে গরু বিক্রি করে এসছে হেঁটে, আর আসার পর একবারে মুখ টুক ভারী করে শুকিয়ে বসে আছে। একটা ঘুটিতে জল নিয়েছে, আর জল নিয়ে আগা দিকে গেছে, জলের ঘুটিটা ধরে আছে, আর একবার এরকম করে চোখটাকে তেরছা করে একটু মুচকি মেরে হাইসে পুরুষের দিকে তাকাইছে। আচ্ছা, খুশি হবে না হবে না? মুচকি মেরে তারপরে যদি না হাসে, তারপরও না হাসে, তো বলছে বাপরে, পুরুষ মানুষ তো খাটতে হবে না, যত মুখখান ভারী, দেখতে ভাল লাগে না, একবারে হেসে যাবে। হ্যাঁ, আরো যদি বলি ভালো করে শুনবেন, নবী, অনেক মানুষ প্রবাসী থাকে না 3 মাস 4 মাস পরে দিল্লি থেকে বাড়ি আসবে, বিদেশ কেরালা থেকে আসবে। নবী বলছেন তুমি বাড়ি গেলে আগে বাড়িতে খবর দিয়ে দাও। আর এখন তো খবর দেওয়া খুব সুবিধা কিনা? এই শয়তানের বাক্স সব আসান করে দিয়েছে। আগে টাকা পৌঁছিতে লাগতো, কাউকে টাকা দিলে 1 মাস 1.5 মাস পরে পৌঁছেতো, চিঠি লিখতে হতো। এখন খালি হাই নাম্বার ওয়া ডাयल करी, घरे फोन बजाता, कहे हेलो के बानी जी, कहे हम तोहार हो बोलाता है, हाँ हम घरे आवत नहीं, कहे बाड़ी आसी रे बाड़ी आसी, कहे कबे जी, कहे परसु कइते जाओ। तो भाई शयतानेर बाक्स सब आसान করে দিয়েছে, নামাজ থেকে দূর সুদ্ধা করে দিয়েছে, জামাত ছুটা আসান করে দিয়েছে। 60 বছরের বুড়া ও এরকম চশমা তল দিয়ে এরকম করছে। 60 বছরের বুড়া ও কইছে দাদু আজান হয়ে গেল জি, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, একটু আর কাহিনী খান আছে দেখেলি, তখন চলে যাচ্ছে। ও কাহিনী খান পুরো করবে তাইলে যাবে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় যুবকের মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। এতদিন তো একটু বাইরে গেলে কই তো ডরাইতো যে কে জানি কোন দিক থেকে কে দেখে নিবে, তোর বদনাম হয়ে যাবে, যাবো না। এখন তো বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। আল্লাহর নবী বললেন যখন তুমি বিদেশ থেকে বাড়িতে যাইবা, স্ত্রীকে খবর দিয়ে দাও। কেন? যখন স্বামী বাড়িতে থাকে না, স্ত্রীরা সাজুগুজু কম করে, আর নিজের মনে হঠাৎ বাড়ি চলে গেলে যাওয়ার পরে চুলগালা দেখবে চুলগালা এলোমেলো হয়ে আছে, সাজ সিঙ্গার নাই, কোনো সাজুগুজু নাই, ওই সময়তে দেখে ভালো লাগবে না। আমার মা বোনেরা, আল্লাহর নবী বললেন শোনো মহিলারা রে, স্বামীর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। এমনকি যদি বেলেট নেওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি চাকচিকন হয়ে থাকো। আমার বন্ধু এবার বাড়ি আসলে খবর দিলেন, স্ত্রী অপেক্ষায় আছে, দেখছে যে দুয়ারে ঢুকছে, আর ওই মেয়েটা বসে বসে সবজি কাটছে, আর ওর আব্বা ওদিকে বসে আছে, ওর মা ওদিকে বসে আছে, ছেলে ছোট ছোট ভাই বোন গুলো আছে। বলছে ওদের দাদা আইলো, যেমনই হচ্ছে 3-4টা ছেলেটা সবটি দৌড়ালছে ভাই বোনটি। এবার ওর মাও এগিয়ে গেছে, ওর বাবা এগিয়ে গেছে, বউটারও তো মন খালি ছটফট করছে যে হামু দৌড়িয়ে যায়, কিন্তু আল্লাহ এত লজ্জাবতী করেছে যে যেতে পারে না। আর যদি চলে যায় এ সমাজ নাম করবে না বদনাম করবে। দরকার ছিল বউ যাবে সালাম দিবে, আপন করে ব্যাগ ধরে ভিতরে নিয়ে আসবে, এটাই ঠিক। কিন্তু যদি চলে যায় শাশুড়ির নাম করবে না, বলবে না জান বৌমা খুব ভালো রে, হ্যাঁ বেটা আসতে মাত্র যে সালাম দিলে ব্যাগ ধরে নিলে আর তাকে বাড়ির দিকে নিয়ে এলো, হ্যাঁ তার যে আছে
ইজ্জত করলে উল্টে কি বলবে, আটি জানিস আটি তোর ভাসুর আছে, হামি আছে, সবটি ছেলে পিলে আছে, আর বহু সবজি কাটা ছেড়ে দিয়ে ও দৌড়িয়ে চলে গেছে, উল্টা বদনাম করবে। সমাজ এখনো কিছু বুঝে না, তার কারণ হলো শিক্ষার অভাব। দিনী শিক্ষা এখনো কবি আছে আমার বন্ধুরা। এবার স্বামী বা গেটে পা দিচ্ছে, ওই সমাতে একবার যদি স্ত্রী তেরছা করে তাকে খালি একবার এরকম করে চোখ মেরে দেয়, তাহলে ওর সব ব্যথা 3 দিনকার চলে গেল দিল্লি, সব ব্যথা শেষ। আল্লাহ রসুল বলছেন ভালো মহিলার গুণ, ভিতরে যদি কষ্টর পাহাড় ভাঙে তাকে ঢাকা রেখে দিয়ে স্বামীকে খুশি করবে, স্বামীকে খুশি করবে। কিন্তু আমার মা বোনেরা তো সেটা করবে না। কি কি হয়েছে 3 মাসে, শাশুড়ি কি বলেছে, এবার ও রিল ঘুরাইতে শুরু করেছে যে বাড়ি আসুক আর সব খুলে খুলে কহবো। अरे सासू जी के सुनानी डाटनी, अरे नदिया के देखानी फुटानी, कुल बातें बतिये बेकराब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू दू को चूल्हा जरई बेकराब, आबेदा परदेसी बलम के। उन निजे फिकिरे আছে যে তুই আসতে দে, এবার যা হয়েছে সব বলে আখা দুটো করব, চুলা দুটো চা করব, তাহলেই ছাড়বো। আমার বোনেরা, আল্লাহর নবী বলছেন সব চাইতে ভালো মহিলাকে, তার মধ্যে 1 নাম্বার গুণ হবে তার স্বামী তাকে দেখলে আনন্দ পাবে। 2 নম্বরে নবী বলছেন ওয়াততিউহু এজা আমারা, আর তার স্বামী যখনই তাকে কোনো কথা বলবে চট করে মেনে নেবে, তার কথা মানবে, ইতাআত করবে। আর 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, আর তার নফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। এই 3টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর জমিনে ওই মহিলা হলো সব চাইতে ভালো মহিলা। তাহলে বুঝতে পারলেন আমার মা বোনেরা, 2 নম্বর হক হলো আপনার ওপরে আপনার স্বামীর কথা মতো চলতে হবে। কেন? আমার কিনা গাড়ি, আমার হুকুমে ব্রেক লাগবে না, গাড়ি আমার, আমি গিয়ার দিলে গিয়ার লাগবে, আমি ব্রেক মারলে ব্রেক হবে, আমার হুকুমে চলবে, ওর মনে চলতে পারে না। এই জন্য আমার মা বোনের কাছে আবেদন, আমি মা বোনকে বলবো, মা আপনি হলেন স্বামীর কিনা জিনিস, আপনাকে স্বামীর হুকুমে চলতে হবে। আল্লাহ রসুল বললেন ওয়াততিউহু এজা আমারা, স্বামী যখনই বলবে কোনো কথা তাকে মানতে হবে, রুখতে বললে রুখতে হবে, তাকে যেতে বললে যেতে হবে। স্বামী যেটাই, এমন কি যদি মহিলা চুলার পারে থাকে, একটা রুটি হাতে ঝুলছে, একটা খোলাই পড়ে আছে, আর স্বামী যদি ডাক দিয়ে দেয়, বলে নাজেরা ঘরে এসো, আল্লাহ রসুল বলছেন হাতের রুটি ভেঙে দে, খোলার রুটি জ্বললে জ্বলতে দে, স্বামীর মন জ্বলাইস না, স্বামীর মন জ্বলাইস না, স্বামীর কথা মতো চলতে হবে। তাহলে এবার মহিলারা প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, স্বামীর কি প্রত্যেকটা কথা মানতে হবে? স্বামীর কি প্রত্যেকটা কথা মানতে হবে? যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু বিচার বসবে। মানে কেন? অনেক রকমের পুরুষ লোক আছে। এবার বলবে মৌলভী সাহেব, আমার স্বামী তো এমনই একটা লোকের লোক যে সপ্তাহে 3 দিন ধরে ধরে আমাকে মারে আর বলে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে? আচ্ছা মৌলভী সাহেব, একটা কথা বলেন, আমার বিয়ে হয়েছে এমনই একটা লোকের সাথে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আল্লাহর আইন মেনে চলি, কিন্তু আমার দুর্ভাগ্য এমনই একটা লোকের সাথে বিয়ে হয়েছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত রোজা রাখে, একটাও রোজা করে না, মদ নেশায় মাতাল হয়ে থাকছে। এবার বলুন তো, রোজার দিনের ফরজ রোজা করে আছি, আর ওই সময়তে আমার স্বামী এসে বলছে আয় ঘরে আয়, তাহলে তার কথা কি মেনে নিতে হবে? না রে বন্যা, আল্লাহর নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে গুনাহ হবে, আপনার স্বামী যদি আপনাকে গুনহার কাজের
জন্য বলে, আপনার স্বামী যদি আপনাকে আল্লাহর নাফরমানি করতে বলে তাহলে কিন্তু স্বামীর কথা মানা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথাই স্বামীর অক্ষরে অক্ষরে কথা মেনে চলতে হবে, ভালো কথা স্বামীর পালন করতে হবে। আমার বোনেরা, আমার মা বোনেরা, না মানার কারণে, স্বামীর ইতাআত না করার কারণে সংসার নষ্ট হয়। ও বলছে একটা, ও বলছে আরেকটা। এমন কি মা কতদূর মেনে চলতে হবে? স্বামী যদি বলে দেয় যে ভাই মরেছে, আপনার বড় ভাই মরেছে, আর স্বামী আপনি খবর আসছে যে তোর, আরে রেহানা তোর বড় ভাই মরেছে, এবার যে কইছে যে আজি শুনেছ বলে বড় ভাই মরেছে, চলো দেখতে যাব, কইছে যাব না, কইছে আমি যাব, কইছে তুইও যাবি না, ও তোর ভাই কিসের, যদি ভাই হলো তো ফের 30 লক্ষ টাকা বেমানি কি করে করলো? মানে ওই যে এখনই মৌলানা সাহেব বলছিলেন না যে 20 লাখ টাকা বিঘা জমি 2.5 বিঘা পেত, মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা মেরে দিয়েছে। রাগে বলছে যে এটা পাবি না। এবার ও বলছে বুঝবে না, বলছে যে আমি যাব হুজিতে করে, যদি কথাটা মেনে নিত তৎকাল একটু কষ্ট হতো কিন্তু সংসারটা নষ্ট হতো না। এবার ও বলছে যাবি না, আর ও বলছে যাব, নিজের মনে ব্যাগ হাতে করে বেরিয়ে গেল। এবার ও তখন কইছে আয় তুই বাড়া, তোকে দেখে লিছি। এবার যখন নিজের মনে ব্যাগ নিয়ে বেরিয়েছি তোর কইছে দেখেছিস মগর তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। ওখানে একটা ঝাঁটা পড়েছিল, তখন স্ত্রীও তুলে একবারে খাড় হয়ে গেছে, কইছি পুরুষ এসে তোর লেগে ওর মারি খাবো না, ঝামু দিয়ে দেবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার স্বামী বলছে আচ্ছা এত বড় কথা আমার উপরে তুই ঝাঁটা তুলে নিলি, ঠিক আছে যা, নিজের মনে গেলি, নিজের মনে আসিস তো আসবি, আমি আনতে আর যাব না। 15 দিন হয়ে গেল আনতে যাই না, ওদিকে কইছে ভাই রেখে আমাকে আসে না, রাগ করে কইছে তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাবি না। এবার ও বলছে যাবি না, এ বলছে আনতে যাব না। এবার বলুন 6 মাস যখন এরকম হবে, কেস হবে কি হবে না? ভাই যে যেখানে গাড়ি রেখেছেন নিজের নিজের গাড়ি আপনারা দেখেলেন, আর গাড়ি নিজের জিম্মেদারিতে রাখেন, দেখাশোনা আপনি নিজে করেন। একটা গাড়ি হারিয়ে গেছে, আপনারা নিজের নিজের গাড়ির হেফাজত নিজে করেন। হ্যাঁ, তো বলছিলাম এবার ওর কথা না মেনে ও বেরিয়ে চলে গেল। 15 দিন 20 দিন করতে করতে এখন 6 মাস হচ্ছে, ও বলছে যে পাঠাবো না, নিজের মনে যাবি না, বলছে আনতে যাব না। এবার কেস হবে, কেস হবে। ও কেস করবে, কি বলবে যে আমার বউ আটকে রেখেছে পাঠাই না, ওরা কেস করবে আমার বোনকে নিয়ে যাই না। এবার ও বলবে আমি সালার কাছে হারবো না, ও বলবে দুলা ভাইয়ের কাছে হারবো না। ও দিবে 5000, ও দিবে 10,000, ও দিবে 10,000, এ দিবে 20,000। अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এই জন্য আপনাকে বলি আপনার স্বামীর আপনার উপরে দ্বিতীয় হক হলো আপনাকে স্বামীর কথা মতো চলতে হবে। যদি কথা মতন চলে তাহলে আপনার লাভ কি হবে? আল্লাহর নবী বলছেন কোন মহিলা যদি 4খানা কাজ দুনিয়ায় করে যায়, আল্লাহ তার বিনিময় কিয়ামতের দিন 8খানা দরওয়াজা জান্নাতের খুলে দেবেন। 1 নম্বরে নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফরজ সালাত ছাড়বে না। 2 নম্বরে নবী বলছেন ওয়া 2 নম্বরে ওয়াসামাত সাহরাহা, যারা রমজানের রোজা রাখবে। 3 নম্বরে নবী বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা পরকিয়া করবে না, নিজের সততা নষ্ট করবে না। 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর আনুগত্য করবে, কথা মতো চলবে, ইতাআত করবে। এই 4খানা কাজ যারা করবে, নবীজি বলছেন কিয়ামতের দিন এই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের 8খানা দরওয়াজা খুলে দিয়ে বলবেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত। ও মহিলা, তুমি যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো, ঢুকে যাও। আমার মা বোনেরা, তাহলে 2 নম্বর হক হলো আপনার উপরে আপনার স্বামীর কথা মতো চলবেন। 3 নম্বরে আপনাকে বলি, 3 নম্বর হক হলো কোন কাজ করতে গেলে স্বামীর অনুমতি লিয়ে করতে হবে। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। রাত হয়ে গেছে, তার 3টা বাজতে চললো। কিছু ধৈর্য ধরলে কাজ শুদ্ধ ভজনে, জাগরণে, বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ, দমনে। আমি বললাম যে কথাটি শুনে যান, জীবনে সুখে শান্তিতে জীবন কাটবেন। কেন কর্তব্য না বুঝার কারণে আজ এরকম অশান্তি। আপনি একটা যুবক, আপনার কি 4টা কাজ ছিল, আপনারা যদি শুনে যেতেন যে ওই কাজ গোটা করতেন, কোনোদিন বউ আপনাকে মা আপনার সেবা ছাড়া কিছু বুঝতো না। আর মা বোন যদি 6টা কাজ যদি শুনে যেত, তাহলে জীবনে স্বামীর মার গাল কি জিনিস জীবনে জানতো না। তো যা হোক, রাত হয়েছে 3টে। আমি এই শেষ এমন একটা রাত, এই সময়টা এমন একটা সময় যে সময়টা দোয়া কবুলিয়তের সময়। এখন হলো দোয়া কবুলিয়তের সময়। আপনারা সবাই শুনে আছেন যে রাতের শেষ ভাগে সুলুসুল লাইল যখন হয়, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসমানে চলে আসেন। 9টার সময় দান যখন করেছিলেন, তখন আল্লাহ ছিলেন 7 আরশে আজিমে। এখন আল্লাহ চলে এসেছেন দুনিয়াবি আসমানে, 7-6 আসমান পেরিয়ে নিচে আসমানে। এইটা হলো দোয়া কবুল হওয়ার টাইম। এই সময়টা আল্লাহ নিজে এসে বলেন উদুনি আস্তাজিব লাকুম। বান্দা, চাও তুমি কি চাইছো, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। যেমন সরকারের এক দুয়ারে সরকার লাগে, মেলে রকম হয় কিনা, আমার আল্লাহ এবার যে আছে আপনার জন্য শিবির লাগালছে। এখন এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শিবির লাগালছে। যেটা দোয়া করবেন কবুল হবে। আল্লাহ পাকের নবী বলছেন